আপনার কি এরকম একটা সঠিক ধারণা আছে যে এই পর্যন্ত এই 33 বছর বয়সে এই পেশায় আপনি কতগুলো সাপ ধরেছেন? আমি 33 বছর জীবনে আপাতত 33,000 সাপ আমি ধরেছি। সাপের কামড় থেকে বাঁচতে বা বাসা বাড়িতে সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে কি কি ধরনের কাজ করে? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুললেই এখন সবচেয়ে দুইটা জিনিস বেশি আপনার নিউজ ফিডে আসছে, সেটা হচ্ছে এক ভয়ঙ্কর রাসেলস ভাইবার সাপ, আর দ্বিতীয়ত হচ্ছে 15 লাখ টাকা দামের ছাগল। ছাগল কাণ্ড পেরিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে রাসেলস ভাইপার সাপ। আমরা সেই সাপ আতঙ্ক দূর করার জন্য সাপের নানান বিষয় নিয়ে কথা বলবো একজন স্বনামধন্য সাপুরিয়ার সাথে। প্রিয় দর্শক, আমি আছি চুয়াডাঙ্গা জেলার হিজলগাড়ি গ্রামে, অত্র এলাকার সবচেয়ে স্বনামধন্য এবং পুরাতন সাপুরিয়া যাকে বলা হয়, যিনি সাপ নিয়ে কাজ করেন, সাপ ধরেন, তারপরে সাপের খেলা দেখান, সাপের সাথে যার নিত্য বসবাস, এলাকার স্বনামধন্য সাপুরিয়া জনাব ইসার সাথে কথা বলবো সাপের বিভিন্ন বিষয় নিয়ে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে, ভালো আছি। আপনি সাপ কত বছর থেকে ধরছেন? আমি সাপ ধরতেছি বিগত 33 বছর যাবৎ। 33 বছর যাবৎ সাপ ধরছেন? হ্যাঁ, আমি এই 33 সাপ বছর ধরার যাবৎ। শুরুর গল্পটা একটু বলেন তো, কিভাবে এই পেশায় আসলেন? আমি ছোটই থেকে আমার শখ ছিল যে আমি সাপ ধরবো, সাপ খেলা করব এবং সাপে কাটা রোগীগুলা ট্রিটমেন্ট দেব এবং আমার দ্বারাই মানুষ যাতে সহায়তা পায় এবং মানুষ যাতে আতঙ্কিত না হয়। অনেকের ঘরে সাপ ওঠে, সাপে বাচ্চা ফোটায়, হয়তো তার আতঙ্কিত হয়, আমাকে সংবাদ দেয়, আমি সাপগুলো তাদের ঘরের থেকে উঠিয়ে নিয়ে আসি, তারা আতঙ্কিত মুক্ত হয়। এই যে সাপগুলো আপনি ধরেন, সেই সাপগুলো মূলত কি করেন? যে সাপগুলা আমি ধরি, এই সাপগুলা অনেক সময় আমরা এই সাপগুলা দিয়ে ঝাপান খেলা দেখাই। অনেক সময় আমাদের কাছ থেকে যারা বাজার ঘাটে হকারিয়া করে তাদেরাও কিনে নিয়ে যায়। অনেক সময় ঢাকা সাভার আমাদের কাছ থেকে এই সাপগুলা খরিদ করে। একটা কথা শোনা যায় একটা সাপের নাকি অনেক দাম, এটা কি সত্যি? না, এমন দাম আমরা পাই না, এমন দাম আমরা পাই না। একটা সাপ মূলত আমরা 2 থেকে 250, ঊর্ধ্বে 500 টাকা পর্যন্ত পাই একটা সাপের? একটা সাপের। আপনি এ পর্যন্ত কি কি সাপ ধরেছেন? আমি এ পর্যন্ত আমার জীবনে যেটাকে চন্দ্রবোড়া বলা হয়, এই সাপটার নাম হচ্ছে, কেউ কালাই বোড়া বলে, কেউ চন্দ্রবোড়া বলে। এই সাপগুলা আমরা ধরেছি, এই সাপগুলো আমরা রাখি না। এগুলোকে বিক্রি হয়? এই সাপগুলা বিক্রি হয় না, এই সাপগুলা মূলত মেরে দিতে হয়। যত এই সাপগুলা খুব ভয়ঙ্কর সাপ, এর বিষগুলা খুব ক্ষতিকারক। আচ্ছা, এই জন্য এই সাপগুলা ধরে এই সাপগুলা মেরে দিতে হয়। আমরা শুধু একমাত্র সাপ বিক্রি হয় জাতি সাপ, যাদেরকে বলা হয় কুলিম সাপ, ক্ষয়ে গক্ষর, কাল গক্ষর, কুলিম, দুধরাজ, এই কোয়ালিটির সাপগুলা সাপুরেরা খেলা করার জন্য এবং বিদেশ কিছু ইনপোর্টে, বাংলাদেশের সাপগুলা বিদেশ ইনপোর্টে বিক্রি করার জন্য এই সাপগুলা মূলত আমাদের কাছ থেকে কিছু অল্প কিছু টাকা দিয়ে খরিদ করে। আপনার কি এরকম একটা সঠিক ধারণা আছে যে এই পর্যন্ত এই 33 বছর বয়সে এই পেশায় আপনি কতগুলো সাপ ধরেছেন? আমি 33 বছর জীবনে আপাতত 33,000 সাপ আমি ধরেছি। 33,000? 33,000। আচ্ছা, এই সাপটা ধরতে যে কোনো সময় সাপের কামড় খান না? সাপ ধরতে গিয়ে যে কোনো সময় সাপের কামড়, অনেক সময় সাপের কামড় খেতে হয়। আর সাপের কামড় খেলে, সাপে কামড়ালে যে মানুষ মারা যায় এমন কোনো কথা না, এর সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন হাতে কামড় দিয়েছে, যদি গিটের উপরে সাথে সাথে বান্ধন দেওয়া যায়, ডাক্তার এবং অভিজ্ঞ কবিরাজ, ডাক্তার এবং অভিজ্ঞ কবিরাজের মাধ্যমে রোগীটা বেঁচে থাকা সম্ভব। আচ্ছা, অনেকেই বলে যে সাপে কাটলে ওঝার কাছে না নিয়ে যেয়ে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। হ্যাঁ, এই কথাটার কিছু ভিত্তি আছে। এই কথাটার ভিত্তি হচ্ছে, আমি 33 বছর সাপে কাটা রোগী আমি ট্রিটমেন্ট করছি। অর্থাৎ আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, তখন আমাদের চুয়াডাঙ্গা সদর থানা ছিল, আজকে বিগত 4 বছর আগের থেকে এই সাপে কাটা রোগীগুলা ট্রিটমেন্ট করছে।
কিন্তু এই পৃথিবীর বয়স অনেক, হুম। এই পৃথিবীর বয়স অনেক। ইতিপূর্বে আমাদের মতন কবিরাজরাই সাপে কাটা রোগীগুলো ট্রিটমেন্ট করেছে এবং তারা ভালো হয়েছে। যার মৃত্যু আছে ডাক্তারের কাছে গেলেও মৃত্যু হবে, কবিরাজের কাছেও মৃত্যু হবে যদি সে সতর্কতা অবলম্বন করে। অতি দূরত্ব, যেমন পায়ে কামড় দিয়েছে, গিটের উপর যদি অতি দূরত্ব বান্ধনটা দিতে পারে তাহলে তাকে বেঁচে থাকা সম্ভব। হাতে কামড় দিয়েছে, যদি গিটের উপরে বান্ধনটা দিতে পারে, কবিরাজের কাছে তাড়াতাড়ি পৌঁছায়, তাহলে পরে সে বেঁচে থাকা সম্ভব। এবং গাছ পৃথিবী সত্য, গাছ এবং মেডিসিন দুইটা মিলে যারা ট্রিটমেন্ট করে, এগুলার মাধ্যমে ইনশাল্লাহ আশা করি রোগী সুস্থ হওয়া আপনি সম্ভব। তো নিজে সাপে কাটা রোগীর চিকিৎসাও করেছেন। জি, করেছি। তো এইরকম ভালো হয়েছে বা আপনার কাছে চিকিৎসা নিতে এসে মারা গেছে এইরকম সংখ্যা আছে কি? হ্যাঁ, আমার কাছে ভালো হয়েছে এরকম অনেক অসংখ্য সংখ্যা আছে। আমার কাছে ভালো হয়েছে এমন অসংখ্য সংখ্যা আছে, কিন্তু আমার কাছে এসে আমার চিকিৎসা জীবনে 4টে রোগী মারা গিয়েছে, কিন্তু তার শেষ মুহূর্তে আমি পেয়েছি। আচ্ছা। মানে তাকে আর বাঁচার মতো কোনো পদ্ধতি ছিল না। যেমন তার চোখে জাল পড়ে গিয়েছে, তার কথা বন্ধ হয়ে গিয়েছে এবং ঘাড়ি ভেঙে গিয়েছে। এই অবস্থায় দেখা যাচ্ছে একটা গাছ খাওয়াবো তাকে, গাছটা কাজ করে 40 থেকে 45 মিনিট সময় লাগে। এই রুগীটা 40 থেকে 45 মিনিট সময় আমার কাছে দেয় নাই। অর্থাৎ একটা গাছ খাই মানুষে মুখে, সেটা পাকস্থলিতে যায়, গাছটা হজম হয়, তারপরে হাড়ে আসে, তারপরে ব্লাডে যায়, সময় লাগে 40 থেকে 45 মিনিট। কিন্তু সাপের পয়জনটা সরাসরি ব্লাডে যায়, এই জন্য সাপের পয়জনটা অতি দূরত্ব কাজ করে। এই কারণে দেখা যাচ্ছে যে সে যদি পয়জনটা বান্ধন দিয়ে রাখতে পারে, ঠেকাতে পারে, তাহলে মেডিসিন অথবা গাছ দিয়ে একে ট্রিটমেন্ট করা সম্ভব হয়। আচ্ছা, আরেকটা বিষয় জানি, এই বিষয়টা এখন খুব আলোড়ন, যে আসলে ওজায় যদি ওজার যে ঝাড় ফুকের বিষয়টা, এটা কি একদম সম্পূর্ণ ভুয়া না অরিজিনালি কিছু আছে? না, এটা সম্পূর্ণ ভুয়া না, এটা সম্পূর্ণ ভুয়া না, আবার অনেকটাই ভুয়া। এটা সম্পূর্ণ ভুয়া না, যেহেতু আমি একজন মুসলমান শাস্ত্র অনুযায়ী আমার ধর্মটা হচ্ছে ইসলাম, অর্থাৎ আমরা কোরআনকে বিশ্বাস করি। স্পষ্ট কোরআন শরীফের ভিতরে কিছু আয়াত আছে, যেমন একটা আয়াত আমি বলতেছি, সালামু আলা নুহি ফিল আলামিন। এই আয়াতটা কোরআন শরীফের 7 সালামের ভিতরে আছে। এই সালামটা 90 বার পড়ে সাপে কাটা রোগীদের পানি পড়ে খাওয়ালে, অথবা ক্ষত স্থান, যে স্থানটায় কামড় দিয়েছে এই স্থানটাই যদি ব্যবহার করা হয়, বারবার ধোয়া হয়, তাহলে অনেকটা স্বস্তি পাই। আচ্ছা, তো আপনার জীবনে সাপ ধরতে যে মজার কোনো কাহিনী আছে কিনা? হ্যাঁ, আমার জীবনে সাপ ধরতে যে অনেক মজার কাহিনী আছে। আমি সাপ ধরতে গেলাম, যে দেখি সাপের বাচ্চা ফুটেছে, 52টা বাচ্চা ফুটেছে। আচ্ছা। সেখানে একটা মা সাপ আছে, অর্থাৎ বড় সাপ আছে। আমি বড় সাপটা ধরতে আগে চেষ্টা করলাম, বড় সাপটা ধরতে, কিন্তু বাচ্চা সাপে আমার কামড় দিয়েছিল। সেই সময় আমি খুব সতর্কতা অবস্থায় বড় সাপটা আটকিয়ে, বাচ্চা সাপগুলো আটকে আমি নিজের ট্রিটমেন্ট করার পরে আল্লাহ পাক আমাকে জীবিত রেখেছে। এটা কতদিন আগের ঘটনা? এটা দীর্ঘ আজকে 1 যুগ অথবা 12 বছর আগে। আচ্ছা। আর মাঝে মধ্যে আমরা মানুষকে দেখানোর জন্যে কিছু সাপের কামড়ও আমরা নিজে খেয়ে দেখাই মানুষকে, আতঙ্ক মুক্ত করার জন্য। মানুষ অনেক সময় যে মাঠে একটা ভয়ঙ্কর সাপ আছে, যেমন আমাদের দেশীয় ভাষায় বলে কেউটো সাপ, কালগক্ষর সাপ, কুলিম সাপ, তারপর চন্দ্রবুড়া সাপ, তারপর এখন যে রাচেল ভাইপারে এসছে, এই সাপটা ইতিপূর্বে আমাদের এলাকায় একটু ভিন্ন। এই সাপটার নাম ছিল আমাদের এলাকায় শিয়ারচন্দ্র সাপ। আচ্ছা। এই সাপটা কামড় দিলে মানুষের শরীর ফুলে যায়, হাতের শরীর ফুলে যায়, হাতের গিঁটগুলা, পায়ের গিঁটগুলা ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়, মুখ দিয়ে নালা ঝরে, চোখ ঝাপসা হয়ে যায় এবং সে কথা বলতে খুব কষ্ট পায়। কিছুক্ষণ পরে এই সাপগুলা কামড় দিলে মানুষ
মারা যায়। যদি সে সতর্কতা অবস্থায় পায়ে কামড় দিয়েছে, সাথে সাথে যদি তার পণ্যের পোশাক লুঙ্গি আছে, জামা আছে, গেঞ্জি আছে, এটা যদি সাথে সাথে সে গিটের উপরে একটু জাবদা করে বান্ধন দিয়ে অভিজ্ঞ কবিরাজ অথবা এখন যে ট্রিটমেন্ট হয়েছে ডাক্তার, এনাদের কাছে পৌঁছালে বাঁচানো সম্ভব। আতঙ্কর কোনো কারণ নাই। মানে সাপে কাটলে প্রথম অবস্থায় করণীয় কি? সবার আগে সাপে কাটলে প্রথম অবস্থায় করণীয় আগে বান্ধন দিতে হবে। হাতে কামড় দিলে, বান্ধন দিলে ব্লাড চলাচল বন্ধ করে দিতে হবে, অর্থাৎ সাপের পয়জনটা যেন উপরে না উঠতে পারে। এখন তো চিকিৎসা ব্যবস্থায় বলছে যে না, কোনো ধরনের বাদ টাদ দেওয়া যাবে না। এখন বাদ না দিলে, যদি হাতে অথবা পায়ে অসংখ্য শিরা আছে, যদি একটা শিরার উপরে একটা সাপের দাঁত বসে যায়, তাহলে বিষটা অতি দ্রুত ছড়িয়ে পড়বে, সারা শরীর ছড়িয়ে পড়বে। এখন আমার বাসাটা হিজলগাড়ি, এখন চুয়াডাঙ্গা, মনে করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আমি নিয়ে যাব, তাহলে আমার এখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টার ঊর্ধ্বে। আমার যদি বান্ধন দেওয়া না থাকে, তাহলে এবার আমি 1 ঘন্টার আগে আমি মারা যেতে পারি, তাহলে আমার সদর হাসপাতালে পৌঁছে আমার কোনো লাভ হবে না। সাপের কামড় থেকে বাঁচতে বা বাসা বাড়িতে সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে কি কি ধরনের কাজ করা যেতে পারে? সাপের উপদ্রব থেকে বাঁচতে বিজ্ঞানসম্মত কার্বলিক অ্যাসিড প্রত্যেকের বাড়ি বাড়ি ব্যবহার করাটা উচিত। কিন্তু কার্বলিক অ্যাসিড নাকি শুনে যে সাপের কিছুই হয় না, এটা না। একটা গুজব। না, কার্বলিক অ্যাসিড বাসায় রাখলে ওই বাসায় সাপ প্রবেশ করতে পারে না। আর আমাদের কবিরাজি ভাষায় আমরা গাছ দিই, যে ওই বাসায় গাছ দিই, গাছ দেওয়ার পরে গাছের একটা গ্রহণ আছে, ওই গ্রহণটা সাপ সহ্য করতে পারে না। ওই বাসায় সাপ থাকলে বের হয়ে যায় এবং বাইরের থেকে আর আসে না। এই যে আমি আপনার কিছুক্ষণ আগে যে সাপের ইয়েগুলো দেখলাম, সাপগুলো দেখলাম, ওই গাছ যদি ওই সাপের সামনে রাখা যায় বা আশেপাশে রাখা যায়, ওই সাপ কি ওখানে স্থিরভাবে থাকবে? সাপ কিছুক্ষণ স্থিরভাবে থাকবে, তারপরে সাপগুলা ও যতবেলা সহ্য করতে পারবে ততবেলা থাকবে। ও যখন সহ্যর বাইরে হয়ে যাবে, ও তখন পালানোর চেষ্টা করবে। আচ্ছা, প্রিয় দর্শক, শুনছিলেন একজন অভিজ্ঞ সাপুরিয়া, যিনি তার জীবনে 33 বছর সাপ ধরছেন, সাপ নিয়ে খেলা করে, সাপ নিয়েই তার কার্যক্রম। তিনি জানাছিলেন সাপের বিভিন্ন বিষয় সম্পর্কে, সাপে কাটলে কি করতে হবে। তিনি তার জীবন দশায় কতগুলো সাপ ধরেছেন এবং তার জীবনের সাপ ধরার নানান কাহিনী সম্পর্কে। তো বিষয়টা হচ্ছে, সবচেয়ে বড় বিষয়টা আমরা যেটা বুঝতে পারলাম, সাপে কাটা বা সাপ নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই। সাপ প্রকৃতির সন্তান, প্রকৃতির জিনিস। সাপ সাপের জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। যখন এরা দুইজন মুখোমুখি হয়ে যায়, তখন উভয় আতঙ্কে থাকে। সবাই জীবন রক্ষার জন্য পালানোর চেষ্টা করে বা আক্রমণ করে নিজে বাঁচার চেষ্টা করে। তো সাপ নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সবাই সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।